আমরা এই জাতের নামাজে খোদা হইলাম আমরা বাপ রে বাপ জুম্মা পড়ে তো বাড়ি ছুটি জিলাপি লই বাড়ি ভাই কিন্তু জিলাপি পাইবেন মাগার রহমত আর পাইতেন না। শতানে কয় তোরে মসজিদ পর্যন্ত যাইবার পথে আটকাইতারছি না, কিন্তু মসজিদে ঢুকিয়ে গেছস গহনো কিন্তু আমার ধোকা দেওয়া শেষ হইছে না। তুই মসজিদে ঢুকিয়ে গেছিস কি সমস্যা নাই, কিন্তু তোর নামাজ নষ্ট করার পদ্ধতি আমার জানা আছে। তখন শয়তান এমনি টিপে সারাদিন তো বহুত পরিশ্রম করছস, তোর একটু টিপা টিপা দিয়ে আমি চাচার একটু টিপিয়ে দিতেছি, একটু টিপা টিপা দিয়ে একটু টিপা টিপা দিয়ে তোর শরীরটা একটু আরাম লাগে না? আচ্ছা আপনারা সত্যি কি এখন মসজিদে গেলে বাড়ির থেকে আরাম লাগে কি লাগে? কেরে লাগে? এক তৈল রহমত আর এগুলো তাই নে টিপে টিপা কো একটু ঘুমাই যাই, এক সেকেন্ডের জন্য যদি তুই ঘুমাই যেতে রাস গা তুই নামাজ শোনা যাতে থাকো তোর ইচ্ছা আল্লাহর দ্বারা কবুল হইতো না। কথা ঠিক কিনা? শয়তান কি আমরার মতো মূর্খ? শয়তান তো জ্ঞানী, সমস্ত ফেরেশতার সর্দার আছে বেটা, বেটার জ্ঞানের অভাব আছে? আপনারা কেমনে নামাজ নষ্ট করবে এটা শয়তানে ভালোই জানে, কিন্তু আমরা জানি না শয়তান থেকে কেমনে বাঁচো। কথা ঠিক কিনা? এই জন্য বাবা নামাজের মধ্যে ফরন লাগবে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, হারাম তোমার পেশা। এই নামাজে খোদা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আমরা নামাজ তো ইতালের নামাজ ফোন আইছে নামাজ অক্কার বাস্তব ঘটনা, যদি মিছা কথা হতে আল্লাহ আমার জিব্বা কান বেটা নামাজ খারিছে নি এমনি ফুন্ডা বাজ যাও ফহরতে ফুন্ডা বাইরে কানো লাগাই কইতাছে আরে বেটা একটু পরে করস না, আমি নামাজও আছে। নিয়ত কিন্তু আর ফোন ওরাই বান্দে নাই, না বান্দে আগের নিয়তে আবার বাহি নামাজ, আবার ফোন দিছে, আবার বাইরে রেখে তোরে কইতাছি না আমি নামাজও আছি। অনামনে কোন নামাজ কি রইছে না সুরছে? তো এই জাতের নামাজ দিয়ে কোথা ফেলি ভাই? আবার কত বড় বড়াই অগল করে বাপরে কো বেড়া কি তেমন আছে ইতানতে কাম হইতো না। আল্লাহর ওলিগণের যে নামাজ, আল্লাহু আকবার, ওনারা রাত ভর দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন, দুনিয়ার কোনো খেয়ালই তাদের আসতো, দুনিয়ার খেয়াল আসার উপক্রম হইলে তাড়াতাড়ি নামাজ শেষ করে নিত। সুবহানাল্লাহ কোন না? খালি লম্বা কেরাতে নামাজ পড়লেই তাই নামাজই না, বরং সুডু কেরাত দিয়ে নামাজ পড়লে দামি হওয়া যায় যদি নামাজে দুনিয়ার খেয়ালটা কম আনা যায়। কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন না? আবার আমি আমার গারাওকের বাবারা, ও আমার খান্দুরারা, শেখ রাসূল বাবারা, ও আমার নাসিরনগর উপজেলার তরিকতপন্থী বাবারা, একটু মনোযোগ দিয়া বসার চেষ্টা করেন রে বাবা। শেরে খোদা মাওলা আলী কিনিয়া আমার নবীজি নামাজটুকু আদায় করলেন, কিন্তু নবীজি ওযু করলেন না, আমার নবী ওযু করলেন না। এবার আপনারা বলবেন যে নবী ওযু করছে না তো নবীর নামাজ হইবনি। আরে বেকুব কোনারের ও জগতের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু ভাঙে, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আমার নবী তো ঘুমায় না, যদি এক সেকেন্ডের জন্য নবী দুনিয়ার সব কিছু ভুইলা ঘুমায়া যায়, দুনিয়াটা এক সেকেন্ডে কিয়ামত হয়ে যাবে। এখনো নবী ঘুমায় না, এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছে। খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদু না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদু না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য মারহাবা কান, ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে
দিনা কোরআনে তো নবীজির শান কোরআনে তো শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে না রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে কন্যা মারহাবা ঠান্ডা আইসি দিকে গায়ে লেছি কষ্ট পাইছেন আপনারা সেই মাওলা আলী কেমন আলী যে আলীর ব্যাপারে আমার নবী ডাক দেয়া কই ও আমার আলী মান কুনতু মাওলাহু ফাজ আলীউল মাওলা আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা সুবহানাল্লাহ আবার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী সেই আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আমার দয়াল নবী এই পাঁচজনে মিলে কি হয় সুবহানাল্লাহ কইতেন না কি হয় পাঞ্জাতন আর এই পাঞ্জাতন যে কি জিনিস যারা বুঝলো না তারা বরকত থেকে বঞ্চিত হয়ে গেল কথা ঠিক কিনা সেই দিকে আমি যাব বাবা এবার আসেন হযরতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমি কিন্তু নবীর মুজিজার উপরে কথাটা আমার ছিল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কত মর্তবা দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন আমার নবীর জবানে যা বলতো তাই হইয়া যাইতো আমার নবীর জবানে যা বলতো তাই হইয়া যাইতো আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু জবানে নয় কলবের মধ্যেও যদি কোনো বাসনা নবীর উদয় হইতো সেইটাও আমার আল্লাহ কবুল কইরা নিত জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কতটা ইজ্জত দিয়েছেন দেখেন মুস্তাফা সে है खुदा को प्यार कितना देखिए मुस्ताफा से है खुदा को प्यार कितना देखिए काना ये काबा को किबला कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया আমার নবীকে আল্লাহ কতটা মর্তবা দিয়েছে শুনেন রে বাবা আমার নবীজি নামাজে দাঁড়াইয়া মনে মনে আল্লাহর কাছে আবদার করে আর বারবার 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 নূরানি চেহারা মোবারক আসমানের দিকে তুলতেছে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে সাথে সাথেই জিবরাইলকে কোরআনের আয়াত দিয়ে পাঠায়া দিলেন জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন কোন আয়াত সূরা বাকারা 2 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার মধ্যখানের আয়াতে আল্লাহ কয় قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো
ও মায়ার নবী দয়ার নবীজি, আপনি যে বারবার আপনার নূরানি চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন, এই দৃশ্য কিন্তু কত অবশ্যই নারা আমি রব্বুল আলামিন লক্ষ্য করতেছি। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার আপনার চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন, আল্লাহ তারপরে ডাক দিয়া কই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনাকে অতি দ্রুতই ওই কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আর দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আপনার চেহারা মোবারক কাকি আর স্বয়ং কাবা আমার নবীমুখী। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার মানুষ কাবামুখী, কিন্তু কাবা নবীমুখী। নবী যেমনে যা কাবা এমনে যা। সুবহানাল্লাহ কন্যা। আমরা যদি নামাজে দাঁড়াই, মাসলাটা মনে রাখবেন, আমরা যদি নামাজে দাঁড়াই পশ্চিম দিকে, এইভাবে পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়তেছি, কোনো কারণে যদি আমাদের এই সিনাটা পশ্চিম থেকে এইরকম হেলে যায়, আমাদের সিনা এই সিনা যদি পশ্চিম থেকে হেলে যায়, নামাজের নিয়ত নতুন করে বাঁধতে হবে। নতুন করে কেন বাঁধতে হবে? কারণ হলো আমরা নিয়ত করার সময় বলছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বা এমনিতে নিজে নিজে বললেন, এরপরে বললেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। কথা ঠিক কিনা? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি আমার দেহ, আমার এই সিনা কাবামুখী করলাম, করে কাবামুখী করে আমি নিয়ত করতেছি আল্লাহু আকবার। তে নিয়তের মধ্যে বলছেন আপনি কাবামুখী হইয়া দাঁড়াইছেন, এখন আপনার মুখ সিনা যদি কাবা থেকে ঘুরে যায়, আপনার নামাজের নিয়ত কিন্তু ছুটে যাবে, আপনাকে নতুন করে আবার নামাজের নিয়ত করতে হবে। কিন্তু আমার নবীজি শুধু ঘুরেই নাই, এমন ঘোরা ঘুরছে যে নবীজি কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজি কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। আমার নবী কিবলা পরিবর্তন করে দেওয়ার পরেও নামাজের নিয়ত ছুটে নাই। কেন ছোটে নাই? কারণ আমার নবী কাবারো কাবা, ঠিক না? আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা শাফায়াতের কান্ডারি মদিনা বালা, হায়রে শাফায়াতের মদিনা বালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী। নবীজি গোলাপ নয়, গোলাপের বাবা। মারহাবা কন্যা। পাকিস্তানি একটা হিচ্ছি শায়ের আমার নামের সাথে মিলে, আমার নাম সোহেল রাজা, তার নাম শাহিল রাজা, মিলে না? তার গাওয়াটা যেমন, তার এক্সপ্রেশনটাও তেমন। আল্লাহু আকবার কন্যা। সুন্নিদের জবানে আলাদা প্রেম দিয়ে আল্লাহ পাঠাইছে। কথা ঠিক কিনা? অনেক সময় মানুষে কনা তোর মুহ কোনো মিডা মুডা নাইবে, মনে ছোটবেলা তোর মা তোরে মধু খাওয়াইছে না, কিনা এই কথা অনেক সময় কনা যে তোর মুহ মনে কোনো মধু টুধু দিছে না রে, এই জন্য তোর মুহর কথার কোনো মিষ্টি নাই। আর সুন্নিরা রে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, এরা জন্ম থেকে আশিকের রাসূল। কথা ঠিক কিনা? সুন্নিরারে নতুন করে নবীর প্রেম শিখাইন লাগে না, সুন্নিরারে ফানজাতনের প্রেম নতুন করে শিখাইন লাগে না। এরা দুনিয়াতে আসার পরেই নবীর আশিক হয়ে আসে। সুবহানাল্লাহ কন্যা। এরারে বানাইবে, আর যেটা আসিনিডা ওইসেইডা, এটা দেখবেন 3 দিন পর আবার যাবে ওইটা। কথা ঠিক কিনা? মিসবাহুর রহমান রফিকি নামে একটা বক্তা আছে না, এ ছিল কমি জামাতে, পর আইলো আয়া তাহির হিসেবে তারা মাপটাপ ছায়া বান্দারির দরবারে গিয়া মাপটাপ ছায়া তোবা টোবা করে সুন্নি হইলো। মাঠে ময়দানে বহুত, আমি অনেক মাহফিল করছি তার সাথে, অনেক মাহফিল টাফিল করলো সে। তার আলোচনার মধ্যে আমার সন্দেহ হইতো যে অহনো সে প্রকৃত সুন্নি হয় নাই। আবার 3 দিন পরে ওই গত কিছুদিন আগে আবার ফল্ডি দিয়ে আবার গেল গিয়া ফাঁস করলি লাগাই লইলো মাথা লাগাই আসা তোবা টোবা করে দিকেই পড়ছি, এটা ভণ্ড ভণ্ড ইতাম তো আমি টামি নাই, আমি হকের উপরে ওহন আবার মুরসাইতেছে, আমরা দোলাইতো। একটা মানুষে কবার মাফ করন যা, তুই তো 2-3 বার ভুল করে লাইছস, আর তোর সুযোগ নাই। এখন সুন্নি জামাত পাইলো বাদ পাইতি না। কথা ঠিক কিনা? বান্ডারির সাথে বেয়াদবি করো। বান্ডারি কি তো জানো নি? বান্ডারি শান চলবনি, বান্ডারির শান একটা চলবনি। কুদুর কয়লামো আমি জানলে কি আর করতাম গোনা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমি জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না।
ভান্ডারি চলে তো গামো ইনশাল্লাহ একটু মনোযোগ নিয়ে বল নবীজি সিনা মনোযোগ আসেনি নবীজি যে সিনা ঘোরালো নামাজের নিয়ত ভাঙছে না কেন ভাঙছে না নবী কাবারও নবীজি গোলাপ নয় গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা নবীজি গোলাপ নয় গোলাপের নবীজি আমার কাবা নূর নবীজির সুগে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কানডারি মদিনা वाला है गो শাফায়াতের मदीना वाला हमारे प्यारा मुस्तफा नबी सल्लल्लाहु आला हमारे प्यारा मुस्तफा नबी सल्लल्लाहु आला कन्ना मारहाबा একটু গজল টজল বেশি গাইতেছি কেরে গাইতেছি জানেন নি আমি জানি তরিকতপন্থী মানুষ যারা আশেক মানুষ যারা এরা এইগুলা শুনলে ঈমান তাজা হয় ওয়াজ মন থাকতো না বাইরে লই কিন্তু সুরটা যদি মাথার ডোহাই দিতারি এটা গুনগুনে হইলো গাইবেন কথা ঠিক কেন বাবারা আমার একটু মনোযোগ নিয়ে বসেন রে বাবা পীর সাহেব হুজুর হয়তো চলে আসবেন আমি আলোচনাটা শেষের দিকে নিয়ে আসতেছি ভূমিকার শুরুতে আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যেই আয়াতে আল্লাহ ডাক দেয়া কই সূরা নিসার ভিতরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লামাজাদুল্লাহ তাওয়াবার রহিমা তাওয়াবার রহিমা তাওয়াবার রহিমা আমার আল্লাহ ডাক দেয়া করে দুনিয়ার মানুষ ও আমার দুনিয়ার ওই সমস্ত গুনাহগার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো তোমরা যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো যাও কা তোমরা চলে যাও আমার হাবিবের দরবারে তারা যদি আপনি হাবিবের দরবারে আসতে পারে তারা গুনাহগার হইয়া যদি গুনাহগুলা লইয়া আপনি নবীর দরবারে তারা হাজির হইতে পারে ফাস্তাগফিরুল্লাহ আপনি নবীর দরবারে গিয়া যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে পারে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি নবী যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তাহলে তারা আমাকে তওবা কবুলকারী এবং পরম দয়ালু রূপে পেয়ে যাবে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন গুনাহ করছি নিজের নফসের উপরে জুলুম করছি নিজের নফসের উপরে অপরাধী হইছি কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহ কয় বান্দারে ও আমার বান্দা তুমি অপরাধ করছো নিজের নফসের উপরে গুনাহ করছো নিজের নফসের উপরে কিন্তু ক্ষমা চাইবা আমি আল্লাহর কাছে ঠিক আছে তবে চইলা যাও বন্ধু নবী মুস্তাফার দরবারে সুবহানাল্লাহ কন্না কারণ আমি আল্লাহর সাথে প্রেমের যে কানেকশন তুমি লাগাইবা এই প্রেমের কানেকশন লাগাইতে গেলে ভরপুর নেটওয়ার্ক যেই জায়গায় সেই জায়গায় যাও সুবহানাল্লাহ গ্রামীণ টাওয়ারের নিচে বাংলা লিংক সিম লইয়া গেলে নেট ভালোই পাওয়া যাবে হ্যাঁ আপনার এয়ারটেল টাওয়ারের কাছে গ্রামীণ সিমের নেট পাওয়া যাবে না এয়ারটেলের কাছে যাওয়া লাগবে গ্রামীণের কাছে যাওয়া লাগবে আমরা নবীর আশিক আমরা আশিক মাসুকের কাছে যাওয়া লাগবে কথা ঠিক কিনা নবীর দরবারে যাইয়া আমার নবীর উসিলা বানায়া যদি আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ ও রব্বুল আলামিন তুমি না তোমার হাবিবরে বড় মায়া করো তুমি না তোমার দুস্তরে বড় মায়া করো উহুদের ময়দানে দান মুবারক শহীদ হলো নবীজি বেহুশ হয়ে গেলেন নবীজিকে শোয়ানো হবে পাথরকে তুমি হুকুম দিলা পাথর যেই নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ হুজুরে পাথর যেই নবীর জন্য তোলার মতো নরম হয়ে যায় তুমি রব্বুল আলামিন নবীর হুকুমে গাছ গাছালির এদিক সেদিক করেছ নবীর হাতের ছোঁয়ার বরকতে বাচ্চা না দেওয়া বকরি পর্যন্ত দুধ দেওয়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ তুমি নবীর এতটাই ভালোবাসো তোমার নবীর জবানে যা কয় তুমি তা কইরা দাও ওই নবীর দরবারে আয়েশা পড়ছি গো আল্লাহ আমাকে দেখা তোমার মায়া নাও লাগতে পারে গুনাহ করছি জুলুম করছি গো আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করেছি আল্লাহ আমার প্রতি তোমার মায়া থাকুক বা না থাকুক তোমার দুস্তরে যদি তুমি মায়া কইরা থাকো তোমার হাবিবরে যদি তুমি মায়া করো তোমার হাবিবের কাছে আসছি তোমার হাবিবের দোহাই দিয়া তোমার কাছে আমি দরখাস্ত করতেছি আল্লাহ যদি আবার তুমি আমারে ফিরাইয়া দাও তুমি তো আমারই ফিরাইলা না তুমি তোমার হাবিবের ইজ্জত তুমি রাখলা না ও রব্বুল আলামিন আমার দিকে তুমি চাইও না তোমার হাবিবের খুশির দিকে তাকাও কারণ তোমার হাবিবের খুশি হইলে তো তুমি আল্লাহ খুশি আমার আল্লাহ আমার নবীজির দিকে তাকাবেন
আমার নবীজির দিকে তাকানোর পরে আমার আল্লাহ কইবে দোস্ত কি করতাম আমনে কোন সুবহানাল্লাহ কোন না ও দোস্ত কি করতাম আমনে কোন আমার নবী ডাক দেয়া কইবে আল্লাহ তুমি তো আলিমুল গায়ব তুমি তো সব জানো তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো তবে রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতটারে যদি মাফ কইরা দেও তাইলে আমি নবী বড় খুশি হইমু আরো জোরে তুমি যদি আমার এই গুনাহগার উম্মতটারে মাফ কইরা দাও আমি নবী বড় খুশি হইয়া যামু আল্লাহ ডাক দেয়া কই দোস্ত গো ও আমার দোস্ত সে কত বড় পাপী দেখার দরকার নাই কি অপরাধ করছে দেখার দরকার নাই কি জঘন্য গুনাহ করছে দেখার দরকার নাই আমি শুধু আপনার খুশির দিকে তাকাইলাম আমি শুধু আপনার সন্তুষ্টির দিকে তাকাইলাম আপনি নবী সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহ তাআলা আপনার খুশি ধরে রাখার জন্য আপনার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিলাম সমস্ত গুনাহগার উম্মত আমার নবীর উসিলায় মাফ পাবে সুবহানাল্লাহ নামাজ আমরা যে জাতের নামাজ আগে কইলাম না এই জাতের নামাজে বেহেশতের দরজা দিয়ে খাড়ি থাকবেন কিন্তু চাবি লাগতো না নামাজ তো বেহেশতের চাবি কথা ঠিক কিনা কিন্তু আমরা নামাজ যদি নামাজের মতো না হয় চাবির একটা কাটা যদি একটু এদিক সেদিক তালাত বনেনি বনে না তা আমরা যে নামাজ তালা উল্টা পাল্টা বন্ত না গিয়া নবী সারা নামাজের কোন দাম আছে যে নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে কথা ঠিক না গরম লাগিয়ে গেছে আপনারা তো সাদ্দুর মধ্যে মুড়ি দিয়ে বসে তো আর একটু গরম আপনারা লাগালে জিকির করেন Allah 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 সেই কিয়াত আসবে গো সই কলম কি না মরিলে আমার মুস্তাক সাকি আসবে গো সই কলম কি না মরিলে মাশাআল্লাহ আমার দুই নয়নে বগে বাড়ি দুই নয়নে বগে বাড়ি মুছিব কত অঞ্চলে হাইরে মুছিব কত অঞ্চলে প্রাঞ্জলে মুস্তাক সাক্ষী আসবে গো সই কলম কি না মরিলে আমার মুর্শিদ চান কি আসবে গো সই কলম কি না মরিলে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশাইতে সাজাইলাম সৈগো ফুলে রিবাসর অতি দেখতে মনোহর হাই রে মাশাআল্লাহ আল্লাহ নিশিতে সাজাইলাম সৈগো ফুলে রিবাসর অতি দেখতে মনোহর হাই রে মাশাআল্লাহ আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া তোদের ভিডির আগমন তোদের ভিডির আগমন ফিসব কিবলার আগমন ফিসব কিবলার আগমন এই রেখে পক্ষ দেখো গায়ের পক্ষ দেখো এই মাফির পক্ষ দেখো নারে তাকবীর নারে রিসালাত তোদের ভিডির আগমন ফিসব কিবলার আগমন ফিসব কিবলার আগমন নারে তাকবীর সম্মানিত উপস্থিতি
সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ পর্যন্ত এটার জন্য অপেক্ষা আছি, আমরা এতক্ষণ পর্যন্ত এটার জন্য বসে আছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে পীর সাহেব কিবলা হযরতুল আল্লাহ হযরতুল মাওলানা মুস্তাফা আহমেদ কাদরি মুলসিল মাদ্রাসিল হুরানি। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে দোকানে পাটে বাড়ি ঘরে বসে অধিক সময় নষ্ট করতেছেন, আর অধিক সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করছি যে এখনো যারা রাস্তাঘাটে দোকানে পাটে বসে আছেন, অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। আপনারা অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করছেন, আর কিন্তু সময় নেই। এবার আপনাদেরকে বসতেই হবে। যারা আপনারা হুজুরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অবশ্যই আপনাদেরকে বসতে হবে আদব রক্ষার্থে। আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে এদিক সেদিক যারা আছেন আপনারা চলে আসুন। তো আমি আমার কথা সামনের দিকে বাড়াচ্ছি না।